বাজানরে রমজানের মাস আসলে আমার মায়ের কথা মনে পড়িয়া যায় গো দাদা ভাই। একটা সেকেন্ডের জন্য আমার দরদি মা এক ফোঁটা পানিও খাইতে পারে নাই গো মা। আমি শুনছি আমার নানি দৌড়াইয়া ভাত মাখাইয়া কালো জিরা দিয়া ভর্তা দিয়া আমার মায়ের গালের কাছে নিয়ে গেছে, এত জোরাজুরি করছে আমার মা এক লুকমা ভাত গালে দেয় নাই রে। মা ভাবছে ভাত খাইতে গেলে যদি আমার জানটা বাইরে। আমার চাষিরা অনেক চেষ্টা করিয়া মাঝে মাঝে আমার মাকে পানি খাওয়াইতে চাইতো, পানি খাইতে চাইতো না। বাজান এখন ব্যথা উঠে একটু পরে থাকে না, আবার এমনি করতে 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 তোমার আমার জন্মের সময় তোমার মা এই ব্যথার কথা দুনিয়ার কারো কাছে বলতে পারে না। বাথরুমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মা কান্দে, বাজানরে নীরবে বসে বসে কান্দে। এই জন্যই নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার কলিজায় আগুন লাগাইয়া কোনোদিন তার রোজা নামাজ কবুল হবে না। এ যুবক, তুই যদি তোর রোজা আগামীকালকা থেকে কবুল করাইতে চাস, তোর মায়ের সাথে কম্প্রোমাইজ না করে, মায়ের সাথে লিয়াজু না করে তুই রোজা থাইকা কুত্তা বিলের মতো না খাইয়া থেকে কোনো লাভ নাই। আই ক্যান চ্যালেঞ্জ করে গেলাম বেটা। যাদের বাবা মা দুনিয়ায় আছে, মাহফিল শেষ করার পরে দৌড়ে যাইয়া সিনাজোকের মতো মার পাড়া জড়াই ধরবি। সব লজ্জা শরম বাদ দিয়ে আগামীকালকে থেকে রহমত সিয়াম সাধনার মাস আসবে। তুমি মাপ না করলে বলে আমার কোনো কায়দা নাই মাপ পাবার। যদি তোমার মা আজকে রাত্রে মাফ করে দেয়, আমি কসম করে বললাম আগামীকালকা থেকে তোমার নাম জান্নাতের খাতায় রহমতের গাছের পাতায় পাতায় লেখা হয়ে যাবে। জোরে 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 জোরে। অতএব সারা বছর ওয়াজ শুনছেন, কত মাহফিলে গেছেন, কানছেন কিনা জানি না। আজকে বইয়া বইয়া কেন কানবেন জানেন? এমন একদিন ছিল, আমিও তো আপনাদের মতো একটা মায়ের সন্তান। আমার মা, আমার জনম দুঃখিনী মা এই রমজানের একদিন আগে বলতে, ইলিয়াস রে 2 কেজি ছোলা বুট কিনে লইয়া। আমার মা আমারে 5 কেজি আটা মাথায় দিয়া একটা পাতিলের মধ্যে 5 কেজি গম দিয়ে বলতো ভাঙাই লইয়া ইফতারের সময় এটা দিয়ে তো রুটি বানাই খাওয়ানো। আজকে ইলিয়াস রহমান জিহাদি কত দামি দামি জিনিস দিয়া ইফতারি করে। আমার মা আজকে দুনিয়ায় নেই। আল্লাহ আল্লাহ। বাজানরে আমার নবী এটা ভাবতেন আর ফেল ফেল করে চোখের পানি দিয়ে বুক বাসাইতেন। বাজান মা আয়েশা মাঝে মাঝে আমার নবীর বুকের সাথে মাথাটা সাকায়া বলতেন, নবীজি আমার মায়ার নবী। আপনি এইভাবে মসজিদ নববীর দিকে তাকায় তাকায় কেন কান্দেন? আয়েশা আমি কান্দি না, সুখের কান্না গো আয়েশা। আমি দেখতাছি আমার উম্মত গুলো আমি মরার পরে একজন ইমাম বানাই নেবে। আমি ভাবছিলাম আমি মসজিদ ইমামও করতে যাইতে পারি না, আমার আবু বকর ইমামতি করে, মনে হয় আমার উম্মতের মধ্যে ফাটল ধরবে, কেউ মাইনে নিব না। কিন্তু দেখো আয়েশা, দেখো দেখো কি সুন্দর আমার আবু বকরকে তার ইমাম বানাই নিয়েছে। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলা প্রত্যেকটা মসজিদ ইমাম বানাইয়া ভাই ভাই মারামারি থাকবে ঠিকই, কিন্তু মসজিদে যে কোনো মারামারি থাকবে না, এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। আমার এটা দেখে খুশির আনন্দ আমি কান দিয়ে আইসা। এবার আপনিও কানবেন। রেডি?
আলহামদুলিল্লাহ বলেন। আয়সা, তোমার ভাই আব্দুল্লাহর একটু ডাক দাও। আয়সা বলে, হুজুর আমি যদি ডাক দেয় তাহলে আমার কণ্ঠ সাহাবীরা শুনবে না। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, আব্দুল্লাহ আমার দিক তাকায় কিনা, তাকায় কিনা, তাকায় কিনা। আবু বকর দাওয়া, আবু বকর কথা বলতেছে, সবাই আবু বকর দিক তাকায় আছে। হঠাৎ করে আব্দুল্লাহর চোখটা আমার নবীর জানালার দিক পড়ে গেছে। জোরে 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 জোরে। যখনই আব্দুল্লাহর দিকে পড়ে গেছে, আমার নবী আব্দুল্লাহর ইশারা দিয়েছে, ইয়া আব্দুল্লাহ তাআল হেনা। মানুষে দেখবেন মুখ দিয়ে বললেও একটা ইশারা হয়, আবার হাত দিয়ে বললেও ইশারা হয়, দুটোটাই কিন্তু ডাকা হয়। কথা বলেন না কেন? বাজান রে যখন হাত দিয়ে ইশারা দিছি, আব্দুল্লাহ বাস পাখির মতো দৌড়ে গেছি, বিশ্ব নবীর পাশে যাইয়া পড়ছি। আয়েশা পাশে বসা, আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে তোমার ভাই আব্দুল্লাহ রে বলিয়ে দাও, আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ, 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 নামাজ। তোমার আব্বা এখন ওয়াজ করতেছে, আয়েশা আমি এখনো দুনিয়া ছাড়ি নাই রে আয়েশা। আব্দুল্লাহ জানি এখনো বাজা বাজা এক্ষুনি নতুন খবরটা পৌঁছে দেয়। আব্দুল্লাহ যেন বলিয়ে দেয়, নামাজ, 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 নামাজ ছাড়া দুনিয়ায় কোনো মুক্তির কোনো রাস্তা নাই। এই কথাটা বলিয়া দিতে বলো রে আয়েশা। ও আয়েশা, আব্দুল্লাহরে বুঝায়া কও, আমার উম্মাত যেন নামাজ ছাড়া কোনো ইবাদতকে প্রাধান্য না দেয়। 5 ওয়াক্ত নামাজে যদি সিজদা দেয়, বান্দা এখানে সিজদা দিবে, সিজদা চলে যাবে আরশে আজিমে। আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার কাছে আর একটু সময় থাকি, এখন আপনি কানবেন। আমার নবী বলে, না 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 না, আমি একটু পরে যদি মারা যাই, অবশ্যই আমার এই কথাটা আমি শুনে যেতে পারলাম না, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কথাটা যে সারা দুনিয়া পৌঁছাবে এর দলিল আমি শুনে যেতে পারলাম না, তাড়াতাড়ি তোমার আব্বারে বলে দিয়া হোক। দৌড়ে যে আব্দুল্লাহ বলে, আব্বা আব্বা, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة، الصلاة 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 الصلاة। আব্বা আমার নবী শেষ কথা কইতেছে, নামাজ, 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 নামাজ। আবু বকর আর একটা কথা বলতে পারলেন না, ধাম করে বসে বললেন। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল। মারহাবা বলেন, জোরে 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 জোরে। আবু বকর ওয়াজ বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড় দিয়ে ঢুকলেন। আমার নবী বললেন, আবু বকর টেনশন করো না, এখন একটু ভালো লাগতেছে। কিন্তু আবু বকর রে, দুনিয়া তো সবাই ছাইরে যাবে। আমি শুনছি তোমার কিছু মাল বলে ইরান থেকে আসতেছে, তুমি তোমার মাল আনতে ব্যস্ত থাকো। হযরত ওমরকে বলে দাও, তার ব্যবসায় মালদানের হিসাব নাই। দেখেন আমার নবী কত বড় চৌকান্না ছিলেন। আল্লাহু আকবার। তোমাদের মাল নিয়ে ব্যবসায় ব্যস্ত থাকো, আমার নিয়ে তোমাদের ব্যস্ত হতে হবে না। তোমরা শুধু আমার লেগে দোয়া করো। এই জন্য দেখবেন নবীর ইন্তেকালের সময় একজন সাহাবীও ছিল না আলী ছাড়া। মারহাবা কোন একজন সাহাবী কিন্তু নবীর পাশে ছিলেন না। নবী সবাইকে দূর করে দিয়েছে। কেন জানেন? আমার কাছ থেকে দলিল নেই। এই জন্য সাহাবীদেরকে দূর সরাই দিয়েছে। কেউ কেউ একদিনের রাস্তায় চলে গেছে, সবাই কয় ভাই দেখলাম 11 রবিউল আউয়াল দেখলাম আমার নবী একটু সুস্থ সুস্থ ভাব। নবী নিজেই কইতেছে তোমরা ব্যবসার কাজে চলে যাও। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন, যারা সত্যি ব্যবসা করবা আমি নবীর ইন্তেকালের পরে আমার সাথে জান্নাতে যাবা। ব্যবসায় কাজে মনোযোগ দাও, ব্যবসায় কাজে মনোযোগ দাও। ব্যবসা করাও একটা সুন্নাত, ব্যবসা করা সুন্নাত। ব্যবসার কাজে মনোযোগ দাও, আমার পিছনে পড়ে থাকো না। মুনাফিকরা আজকে স্বাবলম্বী হয়েছে, ইহুদি নাসারা স্বাবলম্বী হয়েছে। অর্থের গরমে মুসলমানকে দাবাই রাখতে চায়। যখন তোমার টাকা হবে বেঈমানগুলারে কুত্তার মতো কোবাইতে পারবা। কথা বলে না কেন? আজকে ব্রিটেন আমেরিকা কুত্তা বাহিনী দল টাকার গরমে আজকে বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। বেজন্মা ইসরাইল আজকে টাকার গরমে, শক্তির গরমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। মুসলমানের যদি ওইরকম অস্ত্র থাকতো, বস্ত্র থাকতো, শক্তি থাকতো, প্রত্যেকটা বেঈমানের বাচ্চারে নাকুনি চুবুনি খাওয়াইয়া আমরা বাইতুল মুকাদ্দাসের সামনে ফিরতে দিতাম না।
নবী আমার বললেন তোমরা যারা যাও যাও। সব সাহাবী সরাই দিলেন, কোন পুরুষ ঘরে নাই। পুরুষের মধ্যে কে কে শুনবেন? হাসান, হুসাইন, ফাতেমার 3 নম্বর ছেলে মোহসেন, ফাতেমার 2টা মাইয়া জাইনাব, রুকাইয়া। মারহাবা কোন? ফাতেমার ছেলে মেয়ে কয়জন? আজকে জানলেন 5 জন। এতদিন জানতেন খালি 2 জন না? ফাতেমার পোলাপান কয়টা? জোরে কোন? আরো জোরে, জোরসে বলো। মহিলারাও জানে না। মহিলারা জানে ফাতেমার পোলা হাসান হোসেন। ফাতেমার 5টা সন্তান। মারহাবা বলেন। নবীর ইন্তেকালের সময় 500টা সন্তান নবীর পাশে। 1 নম্বরে হাসান বলেন, হুসাইন, মোহসেন, জাইনাব, রোকায়া। 5টা সন্তান ফাতেমার, 5 বছরে 5টা সন্তান। ফাতেমার বয়স 14 বছর বয়সে ফাতেমার বিয়ে হয়েছে। 14 বছর 3 মাস 10 দিন বয়সে ফাতেমার বিয়ে হয়েছে। 20 বছরের ভিতরে ফাতেমার 5টা সন্তান। সুবহানাল্লাহ বাইতে যে কই খালি হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। কুলাঙ্গারের দল 10 মুহররম আইলে বাবারে আহলে বায়াতের জন্য জান দিয়ে দেয়। হারামিটা জানেও না যে ফাতেমার কয়টা সন্তান। কথা কন না কেন? ফাতেমার 5টা সন্তানের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে নবী একজনরে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসে, সে হলো জয়নাব। তো খবরও নাই বেটা, একবার তো জয়নাব জয়নাব কষ্ট, খালি হাই হোসেন, হাই হোসেন। এই জায়নাব রে আমার নবী কান্দে করে নামাজ পড়ছে। আমি আর ওয়াজি করি না, সুবহানাল্লাহ আস্তে কবেন, আমি নামাজ করব। আবার কইতেছি, আরে বইলে ভাই 5টা সন্তানের ভিতরে সবচেয়ে নবী বেশি আদর করতেন জয়নাব রে। যদি কোন কিল লেগে মেয়েটারে বেশি বাধ্য করতো, আমার নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আর আমাকে বুড়া গুলাই যে দাড়ি মোর সব উপরে নিচে সব পাকছে, উলা বান্দর বুড়াটায় ওলা পারে নামে সব রেহে থুয়ে যায়, মাইয়া গুলা রেতিম বানাই থুয়ে যায়। এরকম হারামি বুড়া আছে না নাই? মরে দেখ বুড়া তোর আই কেলা বাস দিও কবরতে উঠে থুয়ে দেবে হারামি বুড়া। এ বেড়া, এ বেড়া, কই যাচ্ছে? তোর মোবাইল কিন্তু বাইরে ভাঙ্গে দেবো মগা একবারে। মোবাইল বন্ধ কর। এই রুম আছে না? যদি জিজ্ঞেস করে ভাই মাইয়া গো কি দিছেন, হ্যাঁ খবর কি দেবো, দিবি না কে? তোমার পোলারে পাইলে নিলে বিদেশ পাড়াইয়া গাঞ্জার পুটলা ধরাই দিছো না? বাটপার বুড়া আছে না নাই? এই আরিয়াল কার সরে 33 বিঘা জমি, 32.5 বিঘা ছেলে কোন আমি লিখে দিয়ে। আর বাড়ির পাশে যেগুলো কুত্তা বিলাইতে পায়খানা করে ওই ডুক মাইয়া কেন আমি লিখে দিয়ে যায়। সত্য না মিথ্যা? মরবানা শান্ত ওইখানে তোমার কোন লিটন চৌধুরীও নাই, নিক্সন চৌধুরীও নাই, তোমার মা শেখ হাসিনাও নাই। তোমার বাইরাইয়া তোমার কোন বাপ নাই ওখানে, ওর ভিতরে কি করব তোমার? কথা কন না কে? ওই ঘরে জানালাও নাই, দরজাও নাই, কুত্তা ওই যে দেখছেন কাতি মাসে কুত্তা কেমনে পিড়ে আপনার নাতি দেয়, কলই কেমনে পিড়ে দেখেন নাই? এমনি পিড়াবে হালার করে হালা, তুই মাইয়াকে ঠেকাইছিস কে? হালার করে হালা। মনে রাখবেন, যদিও কথাটা ছলনার খেলে বলে গেলাম, একটা জিনিস মনে রাখবেন, বিশ্ব নবী বলেছে যারা মেয়েদেরকে বেশি ভালোবাসে আমি নবী তাদেরকে বেশি ভালোবাসি। তুই এত সেতস কা মাইকেলা আল্লাহকে বলে মারহাবা খান, আল্লাহু আকবার বলে। আমাদের দেশের এক হাজী সাহেব, আমি তো আপনার এলাকারই ছেলে, মারহাবা খান। আমার বাড়ি তো গোপালগঞ্জ মসজিদপুর, আমি তো আপনাকে কালচার জানি।
আমাকে পদ্মার এইবারে বুড়া বেড়ারা কি হারে তো জানি আমি। আমার এক চাচা হাদিসা, সেই মান্দা আমলে হাজি হয়েছে, জাহাজে যাই যাওয়ার সময় মাই আলো 6টা, পোলা আলো পোলা আলো 6টা, মাই আলো 2টা। আল্লাহ পাক আমার চাচারে দিছিল একেবারে দানে চাউলে একেবারে বইরে লাইছে, সব দিক দিয়ে আল্লাহ দিছে। মরার আগে মাইয়া গুলা কান্দে, আব্বা আব্বা কত কিছু দিয়ে গেল না। কি কয় জানেন? কয় বিয়ে দিয়ে গেছি না, জামাই দিয়ে গেছি না। শুনলাম চাচাই আমার সব পোলাগুলো আমি লিখে দিয়ে গেছে। আমি আল্লাহর কসম করে বলছি বাজান, খবরদার মরার আগে লিখে দিবেন না, আলাদা ব্যাপার, আল্লাহর কাছে বেঁচে যাবে। যদি লিখে দিতে যান, সমান ভাগ করে যদি না দিয়ে যান, ওই উপরে উনি কিন্তু চাইয়ে রয়েছে। কারণ জমিন কিন্তু আপনার বাপের না, আপনার দাদারও না। যদি আপনার বাপের হইতো, আপনার বাপ ওই 3.5 জায়গা পাইতো না, উনি অন্তত 2 বিঘা লয়ে দিতে পারত। ব্যাংকের অন্তত 50 লাখের ভিতরে 49 লাখ লয়ে যেতে পারত। দেখা গেছে উনি ওই যে মাজার কালা কাইতনটা নিয়ে যেতে পারে নাই, দুধাই টিস্যু পেপারের মতো পাতলা 3 খান টিস্যু কাপ। শেখ হাসিনার বাপেও যা, লিটন চৌধুরীর বাপেও তা, তোমার বাপ নৌকা পাইতো, তোমার বাপেও তা। কত সত্য না মিথ্যা? এইটা হলো আপন, আর সব হলো ধোঁকাবাজি, সব কুয়াশা। কথা কন না কেন? দেখছেন চেয়ারে বই আবার মাতবার সাইছেন না, কথা কইয়া বুড়া গুলা চেয়ারে বই আবে মাক্কি মারারে আগ করে চাই দেয়। সুবহানাল্লাহ, মানে বুড়া এগুলো গিট্টু লাগানোর যোগ। দেখবেন এই বেটা ওয়াজ দিছে, কালকে দেখবেন ওই 4 দোকান গানের বিরুদ্ধে কথা কয়, আবার কি কথা কয় না কয়। কালকে বিড়ি টানবে আর বুড়ে আমারে বাস দেবে। তুমি আমার বাস দাও না, বাস তুমি খাইছো। তুমি আমার বদনাম কইবা, আমার যত আকাম কুকাম আছে সব তোমার অ্যাকাউন্টে অটো গেছে গা। আর তুমি যা দান দক্ষিণা মসজিদে কোনোদিন করেছিলা, ঈদগার মাঠে বইয়া 2-4 টাকা দান করছিলা, ওই আমার বাইকে চলে আইবে। কি মজা রে, কি মজা। আলেম ওলামারে গালি দিবেন, সব গুনাহ আলেমদের গুনাহ আপনার কপালে, আর যত আলেমের আকাম আপনার কপালে, আর যত আপনার নেক সব আলেমের কপালে। এমন আল্লাহর ওলি এখানে বসে আছে, আমার বাচ্চা ছাড়া বাপের বয়সী, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদের বারান্দায় রোজা থাইকা তাসবিহ হাতে নিয়ে বুড়াড়া ইমাম সাহেবের বদনাম। কথা কন না কেন? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন বয়স হয়ে গেছে, রোজায় ধরছে বুড়াড়া, ও তাসবিহটা টিপে আর কয়, আর ইফতারের টাইম হয়ে গেল, ইমাম সাহেব কই গেল? এবারে গেলে বাইতে ঘুরে, আরে মসজিদে তো ময়লা খায়, ফ্যানে এত ময়লা খায়, ফ্যানে তুমি মসজিদে থেকে কি তামুক খাও? ফ্যান পরিষ্কার করবে তুমি। ফ্যানের ময়লা কি ইমাম সাহেব করছে? তোমরা বাতাস খাইয়া করছো, তোমরা পরিষ্কার করবে। ইমাম পরিষ্কার করবে? খাদেম পরিষ্কার করবে? আল্লাহর জাতের কসম, মইরা দেখো ইলিয়াস রহমান জারি তোমার সন্তান, তোমার এই বীরত্ব ফরিদপুরের সন্তান, আপনার আমার বাপ চাচা, মনের কথা বলে দিয়ে যায়। কোন ইমামকে যদি ইন্ডিকেট করে কেউ বলে এটা ইমাম সাহেবের কাজ, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন। কোন ইমামকে বলা যাবে না মসজিদ পরিষ্কার করেন, ইমামকে বলা যাবে না আপনি মসজিদের ওযুখানা ধুবেন, ইমামকে বলা যাবে না, কোন মুয়াজ্জিনকে ইন্ডিকেট করে বলা যাবে না আপনি এগুলো করেন নাই কেন। এটা আপনার আমার দায়িত্ব, আপনার আমার কাজ। কথা বলে না কেন? হ্যাঁ, তারা করে, এটা ইহসান করে আমাকে বাঁচাই দেয়, কিন্তু হুকুম করা যাবে না, তাকে বদনাম করা যাবে না। এখন আপনি কইবেন তুমি আলেম হইছো, তুমি তো এগো পক্ষে কইবেই, জানো হেরা কি করে? না বাবা, না বাবা, ইমামের ভুল ইমাম ছাড়া সম্ভব না। কথা বলেন না কেন? আরো জোরে কর, আরো জোরে। ফাতেমার সন্তান কয়জন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, ইলেকশন আসতেছে।
বঙ্গবন্ধুর ছবিওয়ালা নোট পাইয়া উপজেলা চেয়ারম্যান আরেকজনের পোল্ট্রি মাইর আরেকজনের ভোট দিয়ে না, যারে ভালো লাগে তারে দিয়ে মারহাবা কর। কয়জন? আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমার মেয়ে, বড় মেয়ে জয়নাব, এবং জয়নাব আমার নবী সবচেয়ে বেশি দোয়া পাইছে। এখন দিলটা নরম করবেন, কেমনে বেশি দোয়া পাইছে দেখেন। এই জয়নাব আমার নবীর নামাজ পড়ার সময় গাড়ে থাকতো। আমার নবী যখন রুকুতে যাবে এদিক তাকান, এই বাম হাত দিয়ে জয়নাব এইভাবে কোলে করে নেবে, এইভাবে রুকুতে যাইতো। আমার নবী যখন জয়নাব এক হাত দিয়ে নামাই দিতেন আর কান্না শুরু করে দিতেন, তখন আমার নবী এক হাত দিয়ে বুকের সাথে এইভাবে লাগাইয়া এরপরে সিজদা দিত। কই জান আপনি? হ্যাঁ না, আমি আর আপনি ওয়াজ শুনবেন না, কবেন কি ওয়াজ করলো, কি হলো, বইয়া বইয়া থাকবেন, 1 মিনিট লেগে উঠবেন না। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। লোকটার দিলটা একবারে পরিষ্কার, যদিও মূর্খ মানুষ, দিলটা অনেক নরম। পৃথিবীতে দেখবেন অনেক বড় বড় ওলি আছে, তারা কিন্তু শিক্ষিত ছিল না, তারা শুধু মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হয়ে গেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। পৃথিবীর ভিতরে কয়েকজন ওলি, তারা ছিল জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ ছিল তাদের জিন্দেগি। আপনার আমার কিসের জিন্দেগি মিয়া? জানোয়ারের চাইতে খারাপ ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদিকে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, নদী পার হয়ে যাইতো, মনে হইতো রাস্তা পানি। এত বড় বুজুর্গ ছিল জুনায়েদ। হালাকি জুনায়েদের জিন্দেগি আপনারা খুলে দেখেন, জুনায়েদ বাগদাদির মতো জালিম, জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার ইরাকের জমিনের একটাও ছিল। একমাত্র মায়ের দয়া হয়ে গেছে, আলেমকে ভালোবেসে হয়ে গেছে। যদি কান কেমনে? জুনায়েদ বাগদাদি ছিল কুস্তিবিদ, অনেক বড় কুস্তিবিদ ছিল, অনেক বড় কুস্তিবিদ। জুনায়েদের পিঠকে জমিনে ঠেকাবার মতো কোনো ম্যান ওই জামানায় ছিল না। জুনায়েদকে ল্যাং মেরে জমিনে ফেলাবে, ঘুষি দিয়ে জমিনে ফেলবে, কুস্তি লাগিয়া মারামারি করে জুনায়েদকে কেউ ঠকাবে পৃথিবীতে কেউ ছিল না।